শাকিব খান যে ৩টি সিনেমা স্টার্ট করছিল একসাথে, মানে পাশাপাশি সময়ে, দরদ, রাজকুমার, তুফান। মানে প্রথম দরদ শুরু হয়েছে, তারপরে রাজকুমার, তারপরে তুফান। ৩টি সিনেমাই প্রচণ্ড হাইফের সিনেমা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। 3টি বিগ বাজেট, 3টি বিভিন্ন দেশের লোকেশন, 3টিতেই হিরো শাকিব খান, 3 জনের প্রডিউসারই সব ফিনান্সিয়ালি একদম শক্ত আর কি। তো রাজকুমার তারপরে স্টার্ট করে তো রিলিজ করে দিল। এখন আমরা বসেছিলাম দরদের জন্য। দরদ নিয়ে কথা বলতে চাই না বন্ধুরা, কিন্তু মামুন সাহেব কথা বলাতে বাধ্য করে, এটা বোধহয় তার স্টাইল, সে চায় তাকে নিয়ে আলোচনা হোক। আজকে একটা স্ট্যাটাস আপনারা দেখছেন, সেখানে সে অনেক কিছু বুঝাইতে চাইছে ফিল্ম সম্পর্কে, যারা জানেন না। উনি পরিষ্কার বলতে চাচ্ছেন যে গাইড ট্র্যাক দিয়া সিনেমা হয়, ওয়েব সিরিজ হয়েছে, এরকম সিনেমাও হয়েছে। তো যারা নন টেকনিক্যাল লোক, যারা সিনেমা বুঝেন না, তাদের বুঝাই রাখে যে গাইড ট্র্যাকে কিন্তু নয়েজ থাকে ভাই। যে রাস্তার মধ্যে গাইড ট্র্যাক শাকিব খান কথা বলছে, সেটা দিয়ে আপনি সিনেমা রিলিজ করবেন, বা অন্যান্য আর্টিস্টের গাইড ট্র্যাক দিয়ে সিনেমা রিলিজ করবেন। আপনি এইটা বুঝাইছেন, আপনি আবার এটাও লিখছেন কিছু ইউটিউবার ভাইরা, বড় ভাইরা, বড় ভাই বলছে না, কি বলছে ভাই, কি বলছে, বড় ভাই বলছে, যাক আপনি সম্মান দিয়ে কথা বলছেন। আমরা বুঝি কি না, আমরা বুঝে না আমাদের এই সাকিবিয়ান ভাইরা। এরা এত সিম্পল, এরা এত ভালো, এরা এত পাগল, এরা শুধু শাকিব খান থাকলেই হয়েছে। এরা এই যে শাকিব খানের এই সিনেমাটা নিয়ে এত দিন ধরে ওয়েট করতেছে। আপনি একটার পর একটা আশ্বাস দিয়েই যাচ্ছেন। বুর্জ খলিফায় ট্রেলার দেখাবেন, ফেব্রুয়ারি 3 তারিখে রিলিজ করবেন, তারপরে আরও অনেক কিছুই করবেন। অনেকবারই বলছেন আপনি, এটা আপনার একটা অভ্যাস হয়ে গেছে। কিছুদিন পরে এসে একটা স্ট্যাটাস দেন। এখন আর কোনো স্ট্যাটাস পান না, এখন দিতেছেন কি কিছু বড় ভাই ইউটিউবাররা সিনেমা বুঝে না, গাইড ট্র্যাক কারে কয় বুঝে না, এর জন্য আমরা যেন অপেক্ষা করি ভালো কিছু আসার জন্য। আরে ভাই, আপনার ছবি যে ভালো হবে বা ভালো হইতেছে, এটা তো সাকিবিয়ানরা জানে। এর জন্যই তো সাকিবিয়ানরা তো উদ্গ্রীব। সাকিবিয়ানরা কিন্তু এর আগ পর্যন্ত তুফান নিয়ে হয়তো কথা কয় নাই, রাজকুমার নিয়ে হয়তো কথা কয় নাই, শুধু দরদ নিয়ে কইছে। কারণ ওখানে সোনালি চৌহান আছে, ওটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, ওটা ডাইরেক্টর আপনি, ওটা অনেক বিগ বাজেটের সিনেমা। বাস সাকিবিয়ানরা এতেই খুশি। কিন্তু আপনি তাদেরকে তো ধোঁকা দিতেছেন রে ভাই। মামুন, আমি তোমারে বলতেছি, ধোঁকা দিতেছো কেন ভাই? তুমি পরিষ্কার করে কেন খুলে বলো না? তুমি আগে এরকম কোনো কথা অর্ধেক পেটে রাখতে, অর্ধেক মুখে রাখতে, আইসা 2 দিন পরে স্ট্যাটাস দিতা। পরিষ্কার করে বললেই তো হয় তুমি কোন জায়গায় ফাঁসছো। আমরা তো জানি তুমি কোন জায়গায় ফাঁসছো রে ভাই। তুমি যে গাইড ট্র্যাকের কথা কইলা, তুমি কি শাকিব খানের গাইড ট্র্যাক দিয়ে ছবি রিলিজ করতে পারবা? এই কই যে আছে বা এটা শাকিব খান মাইনা নিব, বা আমরা যারা দর্শক মাইনা নেব যে শাকিব খান গাইড ট্র্যাক যেটা দিছে নয়েজের মধ্যে, ওটা তো ছবি রিলিজ করবা? এটা সেই নবাব LLB না কি বানাইছিল, ওই দিন গেছে গা। এখন পারবা না এইগুলো করে মানুষকে বুঝাইতে। তুমি বরঞ্চ পরিষ্কার লাইনে এসে সাকিবিয়ানদের কাছে খোলাসা করে বলো না রে ভাই। সাকিবিয়ানরা তো তোমার এই ছবিটা দেখার জন্য পাগলের মতো বসে রয়েছে। রাজকুমারের পরে দরদ আসুক, সবাই চায় তুমি ঈদে আসো। তুমি যে ঈদে আসতে পারবে না, এটা তো আমরা সবাই জানি। কি কারণে তুমিও জানো, আমি আর এনে খোলাসা করে আমি বলতে চাই না। তখন এবার বলবা ইউটিউবার ভাইরা বেশি বুঝে। আমাদের তো বেশি বোঝার দরকার নেই। আমরা চাই তুমি একটা এত সুন্দর সিনেমা বানাইছো, এত ভালো একটা সিনেমা বানাইছো, এত বড় একটা সিনেমা বানাইছো, এত বিগ কাস্টিং একটা সিনেমা বানাইছো, যেখানে বোম্বের রাজেশ শর্মা আছে, রাহুল দেরবাস আছে, অলোক জৈন আছে, বাংলাদেশের থেকে শাকিব খান আছে, ওইখানে সোনালি চৌহান আছে। তোমার ছবি তো 1 নম্বরে থাকবে রে ভাই। তোমার ছবির হাইপ তো অনেক উপরে উঠাইছো। তুমি সেই কী বলে বরফ না, আমি খালি বরফের দেশে থাকি তো, বরফ হয়ে পড়ে ওই কী বলে বালুর পাহাড়ে যে পাবলিসিটি করছো, আসমান থেকে তোমার জাম দিয়া করছো, কি করো নাই তুমি। তোমার ছবির হাইপ আজকে এমন জায়গায় যে উঠছে যে সাকিবিয়ানরা পাগলের মতো হয়ে গেছে দরদ দেখার জন্য। কিন্তু তুমি কিছু বলতেছো না। তুমি আইসা একদিন একটা স্ট্যাটাস দাও, ইদানিং স্ট্যাটাস দিলা বগুড়ায় তুমি সাগর পারে ঘুরতেছো। আমার একজন কই ভাই বগুড়ায় সাগর আসেনি, আমি আর উত্তর দিচ্ছি কি জানো না, আমি যেটা অনন্য মামুন, ও নদীর সাগর বানাইতে পারে, ও পাহাড়ে ঝর্ণা বানাইতে পারে, ওই মরুভূমিতে সে তুষারপাত আনতে পারে, এটা অনন্য মামুন পারে। বগুড়ায় এসে সাগর বানাইতে পারবে। তুমি পারো, তোমার অনেক ক্ষমতা আছে, তুমি অনেক ভালো ডিরেক্টর। যে কটা সিনেমা বানাইছো বেশ ভালো সিনেমা বানাইছো, হয়তো এত বড় সিনেমা বানাও নাই, তুমি যে ভালো সিনেমা বানাও এটার প্রমাণ আমরা পাইছি বহুবার। তো তুমি এখন যেটা করতেছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি সাকিবিয়ানদের সাথে অন্যায় করতেছো।
এই যারা মানে সরল সোজা সাকিবিয়ান, যারা সাকিবরে ভালোবাসে, তারা কিন্তু দরদের জন্য পাগল, তারা তোমার জন্য পাগল, তোমারে তারা ভীষণ রেসপেক্ট করে। তোমার সম্বন্ধে যদি আমি এখন উল্টাপাল্টা কথা বলি, বিশ্বাস করবো আমার গালাগালি করবে। আমি যেটা বলতে চাইতেছি, তুমি খালি উচ্চ স্ট্যাটাস দিতেছো, কত মানুষ কত কথা লিখতেছো, তোমার স্ট্যাটাসের নিচে যে দেখো না যে ভাই আপনার কথা তো খালি শুনতেই আছি, এই দিন রিলিজ করবেন, ওই দিন রিলিজ করবেন, বুর্জ খলিফায় উঠবেন, প্যান ইন্ডিয়ান করবেন, এইগুলো নিয়ে মানুষ বিরক্ত হয়ে যেতেছে। মামুন, এটা ছবির ক্ষতি হইতেছে। তুমি সোজাসুজি পরিষ্কার করে আইসা পাবলিকরে বলো যে ভাই আমি এই প্রবলেমে আছি, আমার একটু সময় লাগবে, আমি ঈদেও আসতে পারবো না, বা আমি অমুক দিন আসতে পারবো না, কোনো ডেট জিজ্ঞাসা করেন না, কেউ মাইন্ড করবে না, তুমি যা বলবে সেটাকে বেদ বাক্য হিসেবে নেবে। যদিও আমরা তোমার একটা লাস্ট কথা শুনছি, খুব ভালো লাগছে যে ছবি কবে রিলিজ হবে শাকিব খান জানে। এটা সত্য কথা বলছো। আমি আমার দর্শক ভাইদের জন্য বলছি, আসলেও মামুনের সিনেমাটা কবে রিলিজ হবে একমাত্র শাকিব খানই বলতে পারবে। কারণ ছবিটার ডাবিং যেহেতু হয় নাই, সেহেতু এখন শাকিব খান যখন ডাবিং করবে তখনই ছবিটা শেষ হবে। সে অন্যান্য কাজ সব করে ফেলছে, ভিএফএক্স করে ফেলছে, কালার গ্রেডিং করে ফেলছে, ডাবিং যেটা বাকি ছিল বাংলাদেশে সেটাও করে ফেলাইতেছে, কিন্তু শুধু শাকিব খানেরটাই করতে পারতেছে না। এটার যে কি মাঝে যা সেটা আমি বললাম না, সেটা মামুনই বলবে। কিন্তু মামুনকে অনুরোধ করতেছি যে তুমি এই যে সমস্ত কথাবার্তা বলো আইসা আইসা 2 দিন পরে পরে, মানুষ বিরক্ত হয়ে গেছে রে ভাই, মানুষ আর তোমার কথা শুনতে চায় না, মানুষ আর তোমাকে বিশ্বাস করতে চায় না। ভাই বিশ্বাস করো, তুমি এত বড় একটা ডিরেক্টর, তুমি যদি একটা কথা বলো সেটাকে এরা বেদবাক্যের মতো মনে করে, এই সাকিবিয়ানরা এরা মনে করে মামুন ভাই যা বলছে তাই, আর আমরা যারা ইউটিউবাররা বলি মনে করে চাপা। আমি সাকিবিয়ানদের বলতেছি, ভাইরা আমাদের সাথে মামুনের কোনো শত্রুতা নাই, মামুনের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের আগ্রহ নবাব এলেন মিনা, আমাদের আগ্রহ এই সিনেমাটা নিয়ে, এই সিনেমা মানে দরদ নিয়ে। আমরা দরদ নিয়ে বেশ উচ্চাসা নিয়ে বসে আছি, যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, যেহেতু এতগুলো বড় বড় আর্টিস্ট আছে, যেহেতু অনেকগুলো দেশে রিলিজ হবে, এটা আমাদের দেশেরও একটা প্রেস্টিজ। কিন্তু সেই জায়গায় আইসা মামুন যখন এই সমস্ত কথাবার্তা বলে যে আমি সাগরে বসে রয়েছি, আবার বলে আমি ঈদের সময় চলে গেলাম, আবার বলে এইটা, আবার বলে ওইটা, এগুলো আসলে ভাল লাগতেছে না। আর এগুলো শুনতে আমরা সব বিরক্ত হয়ে গেছি। মামুন, তুমি সত্য ঘটনাটা সাকিবিয়ানদের কাছে তুইলা ধরো, তাহলে সাকিবিয়ানদের কাছে তোমার যে রেসপেক্ট এটাও বাড়বে, বিশ্বাস করো। কারণ সাকিবিয়ানরা তোমার কথা বিশ্বাস করে, সাকিবিয়ানরা আমাদের কথা বিশ্বাস করে না। আমি বললাম না একটু আগে যে আমি যদি এখন তোমার নামে একটা উল্টোপাল্টা কথা বলি আমাকেই গালাগালি করবে। তোমাকে কেউ গালাগালি করে না, তোমাকে সবাই পছন্দ করে, বিকজ তুমি শাকিব খানকে নিয়ে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা বানাইতেছো। সিনেমা শিখাইও, সিনেমা আমাদেরকে শিখাইও না, এই সাকিবিয়ান ভাইদেরও শিখাইতে যাইও না, কারণ তারাও বুঝে, তারা এখন ইউটিউব ফেসবুক দিয়ে এই ভার্চুয়াল মিডিয়াতে আইসা অনেক কিছু শিখা ফেলাইছে। যা কইবা তাই খাইব না, যা কইবাই তা বিশ্বাস করব না, কারণ মানুষ একটা বিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছো তুমি, কারণ তোমার কোনো কথাই ঠিক নাই। সেই রিলিজের থেকে শুরু করে, সেই বুর্জ খলিফার থেকে শুরু করে, মানে কি বলবো তোমাকে, তোমার দোষ ধরতে গেলে অনেক কিছু ধরা যায়। প্রথম থেকে বেশি কথা কইয়া ফেলাইছো, এখন কথাবার্তা একটু কম কও। যদি কোনো ট্রাভেলে পড়ে থাকো, ওই যে চুপচাপ ছিলা, বাড়িতে চলে গেছে, আমরা মনে করছি ঠিক আছে এখন মামুনের সাথে বাঁচলাম, ছবি যখন রেডি হবো তখনই মামুন আবার আসবে লাইভে এসে কিছু কথাবার্তা বলবো। ও মা, তুমি 3 দিন পরেই সাগরে নেমে গেলা, বগুড়ার সাগরে ডুব দিতেছো। ঠিক আছে, ডুব দাও, সেখানে তুমি যে সবকটা দিলা যে গাইড ট্রেক দিয়ে বহু সিনেমা রিলিজ হয়, শাকিব খানের সিনেমাটা গাইড ট্রেক দিয়ে রিলিজ করবা? পারবা না। শাকিব যেদিন ডাবিং করবো তখনই তোমার ছবি রিলিজ হইব। 3 ভাষা বলো, 5 ভাষা বলো, আমাদের কথা হইলো তুমি যখন কথা বলবা কাউকে দোষারোপ করো না, কারণ তোমার কোনো কথাই যে প্রমাণিত হয় নাই এটা আমরা দেখছি। বা আজ থেকে বহুদিন আগে বলছিল মালেক আফসারি যে অমুক তারিখে রিলিজ হবে না, তাহলে চশমা ছেড়ে দেবো, ঠিক রিলিজ করতে পারো নাই। তারপরে বলছিল তুমি 4 রাস্তার মোড়ে আইসা দাঁড়ায় থাকবা, ঠিকই দাঁড়ায় আসছো, তো এখন কোন দিকে যাবা নিজেও জানো না, না যাই না বইবে স্ট্যাটাস দাও। কেন স্ট্যাটাস দাও? তোমার তখন চুপচাপ থাকা উচিত। যে পর্যন্ত সিনেমাটা শেষ না করবা এই পর্যন্ত তুমি মুখে কুলু বানানো দরকার। সাকিবিয়ানদের আর বোকা বানায়ও না, এরা, আমি আবারও বলি, 1000বার বলি, এরা সিম্পল, এরা তোমার কথা বিশ্বাস করে। যে কোনো ফালতু কথা বইলা ওদেরকে খামাকা মানে আশ্বস্ত কইরো না, আশ্বস্ত করার কোনো দরকার নেই। কারণ এখন সবাই তুফান নিয়ে আসে, তুফান নিয়ে থাকতে দাও, আমরা তুফানের পাবলিসিটি করবো, তুফান রিলিজ হবে কোরবানি ঈদে। তুমি তো পারবা না কোরবানি ঈদে আসতে, সেটা তুমি নিজেও জানো, কী কারণে পারবা না এটাও জানো। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে সাকিবিয়ান বেচারারা আছে এদেরকে রেহাই দাও ভাই, স্ট্যাটাস ফ্যাটাস দেওয়ার দরকার নেই, চুপচাপ সাগরে সাঁতার কাটতে থাকো, কোনো অসুবিধা নেই। গরম পড়ছে, ওখানেই থাকো কিছুদিন,
আর যখন আসবা নেক্সট টাইম দয়া করে প্লিজ 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 কোনো রিয়েল নিউজ দিয়ে আসবা, আলতু ফালতু নিউজ নিয়ে আইসো না, ঠিক আছে? আমার কোনো কথা এবার রাগ করো না ভাই, আমি তোমার ছোটো করে কোনো কথা কই না, তোমার কিছু নসিহত দিলাম সিনিয়র ভাই হিসাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খুদা হাফিজ।